বিজয়ের ৫৫ বছরে শহীদদের আত্মত্যাগ ম্লান হয়নি এতটুকুও। প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে যাচ্ছে একাত্তরের সেই আত্মত্যাগ আর গৌরবগাথা বিজয়ের ইতিহাস। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি আর অপরাধ মুক্ত, এমন প্রত্যয়ই ব্যক্ত করছে এই প্রজন্মের শিশু কিশোররা। ফারজান আক্তারের প্রতিবেদন। আজ বিজয় দিবস। ১৯৭১-এর এই দিনে বাংলার আকাশে উঠেছিল নতুন সূর্য। পরাধীনতার শেকল ছিঁড়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এদেশের মুক্তিকামী মানুষ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করেছিল এক স্বাধীন জন্মভূমি। বিজয়ের ৫৫ বছরে শহীদদের সেই আত্মত্যাগ ম্লান হয়নি এতটুকু। প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে যাচ্ছে একাত্তরের সেই আত্মত্যাগ, গৌরবগাথা আর বিজয়ের অহংকার। আজকে বিজয় দিবস। পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ যুদ্ধ করেছিল, তাই আমরা স্বাধীন হতে পেরেছি। বিজয় দিবসে উদযাপন করতে আমার খুব ভালো লাগছে। এই দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা এটা উদযাপন করতে এসেছি। অভিভাবকরা বলছেন বিজয়ের এই মহিমা ধরে রাখতে হবে আগামী প্রজন্মকেই। এটা জানানোর দায়িত্ব কিন্তু আমাদের পরিবারের। যুদ্ধ দেখেনি, কিন্তু যুদ্ধটাকে তারা উপলব্ধি করতে পারবে। আমরা চাইবো যে যাতে আমরা দেশকে জানুক এবং দেশকে বুঝুক এবং তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বর্তমান প্রজন্ম, এর উত্তরে আসে বৈষম্যহীন অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। দুর্নীতি মুক্ত থাকুক এবং দেশটা ভালো থাকুক। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তো চাই, সাথে সাথে যেন স্টুডেন্টদের কোনো কষ্ট নয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ভবিষ্যতে আমি বাংলাদেশকে এমনভাবে দেখতে চাই যাতে প্রতিটা শহর গ্রাম সব জায়গায় যাতে উন্নত ব্যবস্থা থাকে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, তা রক্ষার প্রত্যয় এই প্রজন্মের। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা।